হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আড্ডা টাইমসের একটা কাজ নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে। তো এতে সৌম্য রয়েছে এবং নেহা রয়েছে। সৌম্যকে তো আপনারা আগে অনেক কাজে দেখেছেন, প্রেম টেমে সে লিড চরিত্র ছিল, আর এছাড়া মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে বলে যে ছবিটা এলো সেখানেও সে অ্যাক্টিং করেছে। তো আর এছাড়াও প্রচুর ছবি করেছে। তো সৌম্য এখানে লিড চরিত্র প্লে করছে। তো দেখুন, এই কাজটা দেখার আমার দুটো কারণে আর কি ইন্টারেস্ট ছিল। তো সেটা প্রথম হচ্ছে যে এই যে ডিরেক্টর অরিজিৎ তোতন চক্রবর্তী, মানে প্রায় 6-7 মাস আগে একটা কাজ করেছিল অনিন্দ আর দেবচন্দ্রিমাকে নিয়ে, প্রেমে পড়া বারণ বলে। তো ওইটা কিন্তু আমার বেশ ভালো একটা কাজ লেগেছিল। ওটার মধ্যে একটা ওল্ড স্কুল ভাইব ছিল, যেটা এখন আমাদের বাংলা ছবির যে প্রেমের গল্পগুলো হয় তার মধ্যে থাকে না। ঠিক আছে, ওর মধ্যে যে ট্রোপস গুলো ছিল বা এলিমেন্টস গুলো ছিল সবই পুরোনো কোনো হিন্দি সিনেমা থেকে নেওয়া ইত্যাদি করাই ছিল। বাট স্টিল কিছু জিনিস হয় না যে আপনি হয়তো জানেন যে এইটাই ট্রোপ, কিন্তু ওটা বারবার দেখতে ভালো লাগে। তো সেই সেই জিনিসটা ছিল, ওই ভাইবটা ছিল। এবং রাজ চক্রবর্তী যে প্রথম দিকে যে প্রেমের ছবিগুলো বানাতো, তার যে এক্সাক্ট ভাইবটা সেটা কোথাও ওই প্রেমে পড়া বারণ রিক্রিয়েট করেছিল। এবং ওতে পারফরমেন্স খুব ভালো ছিল, দেবচন্দ্রিমা স্পেশালি খুব ভালো ছিল, গানের ব্যবহার খুব ভালো ছিল, ভিজুয়ালস গুলো খুব ভালো ছিল, নর্থ কলকাতার এক্সপ্লোরেশনটা খুব ভালো ছিল। তো আমার ওটা ভালো লেগেছিল। ঠিক আছে, একটু ওভার স্টাফ ছিল এই সিরিজটা, আমার রিভিউ আপনারা চেক আউট করতে পারেন, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল ওটা। আমি দেখতে চাইছিলাম যে এই কাজ যবে থেকে অ্যানাউন্স হয়েছে, আমি ওয়াজ লুকিং ফরওয়ার্ড যে আমি কি করেছে ডিরেক্টর এবারে। এবং এবারেও যেহেতু প্রেমের গল্প বানাচ্ছে, তো এবারে বেসিক্যালি মানে আইডিয়াটা ইন্সপায়ার্ড হয়েছে আমাদের শাহরুখ খানের 1992 এর দিওয়ানা, মানে যেটা শাহরুখের ডেবিউ ফিল্ম, যেখানে অ্যাকচুয়ালি ঋষি কাপুর ওয়াজ দ্য হিরো, শাহরুখ ওয়াজ দ্য সেকেন্ড লিড, বাট ওটা শাহরুখের ফার্স্ট ফিল্ম। তো সেই দিওয়ানার কাইন্ড অফ কনসেপ্টটাকে নিয়ে তারপরে সেটার উপর বিল্ড করা হয়েছে। দিওয়ানাতে আমরা কি দেখতে পেয়েছিলাম, শাহরুখ, দিব্যা ভারতী একজন বিধবা, তাকে ভালোবেসে ফেলছে। শাহরুখ এটা খুব খুব বড় লোক বিজনেসম্যানের ছেলে। তো সেই ট্রোপটাকে এখানে ব্যবহার করা হয়েছে। সৌম্য আর কি একজন বড় প্রমোটার, ভরত কলের ছেলে, এবং সে একটি মেয়েকে ভালোবেসে ফেলে। সেই মেয়েটি হচ্ছে বিধবা। এবার আদৌ কি এদের লাভ স্টোরিটা সাকসেসফুল হবে কি হবে না সেটার জন্য ছবিটা দেখতে হবে। আগেন এইবারও যেটা করেছে, ওটা ঘাটটাকে, এই অরিজিৎ টোটন চক্রবর্তী একটা ঘাট, গঙ্গার ঘাটকে খুব ভালো করে ইউজ করে ছবির মধ্যে। সেটা প্রেমে পড়া বারণে ছিল, এখানেও আছে। সেটা বেশ ভালোভাবে করেছে। লোকেশনের দিকে যদি বলি, এবারে স্পেসিফিক্যালি নর্থ কলকাতাটা ওইভাবে উঠে আসেনি। এখানে পারফরমেন্সও খুব ভালো ছিল। আমি যেটা বলছিলাম যে আরেকটা কারণ, যে সৌম্যকে আমরা এইভাবে দেখিনি। এই ক্যারেক্টারটার মধ্যে একটা কাইন্ড অফ মাচিজমো আছে, একটা কাইন্ড অফ একটা এক্সট্রিম লেভেলে গিয়ে যে অবসেসিভ ভালোবাসা যেটা হয় না, যেটা আমরা হিন্দি ছবিতে নায়কদের দেখতে পাই বা সাউথের ছবিতে দেখতে পাই, যে মেয়েটাকে ভালোবাসে তো এক্সট্রিম অব্দি চলে যায়, যেটা দিওয়ানাতেও ছিল। তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাই আর কি। তো সেটা কিন্তু সৌম্য ভালো কাজ করেছে। এবং যে মেয়েটি এখানে হিরোইন, আমি আগে তার কাজ দেখিনি, নেহা, আপনারা জানাবেন আপনারা দেখেছেন কিনা, আমি জানি না, আমি প্রথমবার দেখলাম আর কি তাকে। হয়তো মাইট বি সিরিয়াল করতে পারেন, আমি সিরিয়াল দেখি না তাই জানি না। তার কাজও কিন্তু বেশ ভালো হয়েছে। তো তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা বেশ ভালো ওয়ার্ক করেছে। গান আগে এবারেও খুবই ভালো ছিল, খুবই ভালো গান হয়েছে, ভেরি ওয়েল শট। আর এখানে কিছু মোমেন্টস ডিজাইন করেছে যেটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। যেরকম এই মেয়েটি কেন মানে বিধবা হয়েছে, তো মানে ওই প্রথাটাকেও মানতে চায়। মানে আজকালকার দিনে তো লোকে মানে না, একটা কলকাতার মতো শহরে সব রিচুয়ালস মানে না, কিন্তু ওই মেয়েটা কেন মানে, কেন একাদশী পালন করছে, কি করছে, ওর বরের সাথে ওর কি কানেকশন, সেগুলোকে যেভাবে দেখিয়েছে ওটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে ওই অ্যাঙ্গেলটা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই মেয়েটার যে শ্বশুর শাশুড়ি যে একটা অ্যাঙ্গেল রেখেছে, যে শ্বশুর শাশুড়ি মেয়েটাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, মানে বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু ভালো করে এক্সপ্লোর করছে। কয়েকটাই সিন রয়েছে, সেটা বেশ ভালোভাবে উঠে আসে। আর এছাড়া সৌম্যর ওর মায়ের সাথে যে সম্পর্কটা দেখিয়েছে সেটাও বেশ ভালো লেগেছে। এটা ওই ওল্ড স্কুল মানে হিন্দি সিনেমা ফরিদা জালাল এই টাইপের ক্যারেক্টার করতো আর কি, যে তুই ওকে ভালোবাসিস, যা নিয়ে আসবি। বা চ্যালেঞ্জেও আমরা কাইন্ড অফ এরকম একটা দেখতে পাই আর কি, আমাদের দেবের চ্যালেঞ্জের কথা বলছি। তো সেই এই এলিমেন্টস গুলো, এগুলো বলছি না যে খুব নোন জিনিসপত্র, কিন্তু এটাকে ডিরেক্টর কিন্তু হ্যান্ডেল করেছে খুব ভালোভাবে। কারণ একটা সিন ধরুন আপনি নিয়ে নিলেন কোথাও থেকে, কিন্তু আপনাকে তো ডিল করতে হবে অ্যাক্টার্সের অভিনয়, তবে কোথায় সেটা প্লেস করছেন, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে উনি করেছেন। তো এইগুলো কিন্তু ভালো, প্রেমের জায়গাটা ওয়ার্কও করে, ইমোশন গুলো ওয়ার্ক করে। তো সেগুলো বেশ ভালো লেগেছে। বা যেখানে আর কি সৌম্য প্রথমবার ওকে জড়িয়ে ধরছে, গুলি থেকে বাঁচাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু ওয়ার্ক করেছে। এবার এটা প্রেমে পড়া বারণটা এর থেকে ভালো কাজ হয়েছে, এটা ডিসেন্ট কাজ হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রেমে পড়া বারণ আমার এর থেকে বেটার লেগেছে। তার কারণ হচ্ছে ওখানে ওই যে দেবচন্দ্রিমা ওর প্রেমে যে পড়ছে, সেই যে সময়টা বা ওর যে অবসেশনটা, এবং শেষে ওর যেটা করে দেবচন্দ্রিমার সাথে যা যা হয়, যারা এখনো দেখেননি তার জন্য স্পয়েল করছি না। তো ওখানে না অনেকটা সময় জুড়ে ব্যাপারটাকে বিল্ড করা ছিল। এখানে সৌম্যর ক্যারেক্টারটা দেখা যাচ্ছে ইনি মানে একদম সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেল এবং বলেও দিল সঙ্গে সঙ্গে। ওই জিনিসটাকে আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল। সেম ভাবে এই মেয়েটাও যেভাবে প্রেমে পড়ছে সেটাও কিন্তু হুট করে দেখানো হয়েছে, মানে সাডেন ওর মধ্যে একটা চেঞ্জ চলে আসে। তো সেইটা যেন ওটা মানে শেষের দিকটা যেন একটা হুটপাট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাপারটা শেষ হয়ে গেল। রাদার সেটা না করে মেয়েটারও যে অল্প 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 করে যে ওর জন্য আর কি একটা প্রেম তৈরি হচ্ছে মনের মধ্যে, সেটা একটু এস্টাবলিশ করা দরকার ছিল। সেটা কিছু জায়গায় সামান্য জায়গায় দেখিয়েছে যে মেয়েটা ভাবছে ওর কথা, কিন্তু সেটা পুরোপুরি ভালো করে এস্টাবলিশ হয়নি। তো এই দুজনের যে প্রেমে পড়া লাইকিংটা, সেটাকে কিন্তু দেখানো উচিত ছিল, ঠিক আছে।
এবং এদের মধ্যে আরো কিছু কনভারসেশন মোমেন্ট দরকার ছিল, ঠিক আছে। বড্ড এরকম হয়ে গেছে যে ব্যাপারটা ও নিজের বাড়ির সাথে এ নিজের বাড়ির সাথে, এদের নিজেদের মধ্যে কিছু এরকম আরো সিন, ওই যে ঘাটের একটা সিন বললাম বৃষ্টির মধ্যে যেটা করেছে, এখানেও বৃষ্টিটাকে খুব সুন্দর করে ইউজ করেছে, যেটা প্রেমে পড়া বাড়ানো করেছিল। তো সেরকম সিন আরেকটু ডিমান্ড করছিল আর কি, যে ওদের কিছু জায়গায় দেখা হচ্ছে, কিছু হচ্ছে, সেখানে না ব্যাপারটা মানে কেমিস্ট্রিটা যতটা ভালো খুলছিল সেটা আরেকটু কিছু জায়গায় প্রয়োজন ছিল আর কি। তো তাহলে এটা যদি আরেকটু লম্বা হতো কাজটা, তো এটা বেসিক্যালি একটা ওয়েব সিরিজ বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন অ্যাকচুয়ালি একটা সিনেমাই অ্যাকচুয়ালি। তো সেখানে এই ব্যাপারগুলোকে আরেকটু যদি বিল্ড আপ দিত, কারণ যেহেতু ইমোশনের ওপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে, তো এটা বিল্ড আপ দিলে ভালো হতো। তারপর আরো একটা বন্ধুর অ্যাঙ্গেল আছে, মানে বন্ধু না কাইন্ড অফ ওর সাইড কিক আর কি, সৌম্যর ক্যারেক্টারের একটা সাইড কিক আছে, পাপ্পু বলে ক্যারেক্টারটার নাম। তার কিন্তু একটা খুব সুন্দর আর্ক দিয়েছে, মানে প্রথম দিকে বলছে তোমার গা দিয়ে লাভ লাভ গন্ধ পাচ্ছি, বা শেষে ওকে একটা ক্লোজারও দিয়েছে, কিন্তু মাঝে ওর আর ওর মধ্যে কোনো সিন নেই। মানে সৌম্যর সাথে অ্যাকচুয়ালি ওর কিছু সিন, মানে একটা মুন্না সার্কিটের মধ্যে একটা কেমিস্ট্রি কিন্তু বিল্ড আপ করতে পারতো আর কি। যে ও যখন আর কি এই মেয়েটা ওকে রিজেক্ট করে দিচ্ছে, কারণ বলছে যে সমাজের নিয়মে আমি এসব করবো না, তো তখন ও যে মানে একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে, কষ্ট হচ্ছে, সেগুলো কিন্তু ভালো করে দেখায়নি। সেগুলো যদি দেখাতো এবং সেখানে এই বন্ধুটাকে কি করে সাপোর্ট করছে, তাহলে ওটা ক্যারেক্টারটা আরো বেশি খুলে আসতো। তো আপনার মনে হবে যে কাজ যেন খুব ছোট হয়ে গেছে, তাই জন্য কিছু জিনিসপত্র ডেভেলপ নয় আর কি। বা বাবার সাথে যে কনফ্লিক্টটা, দিওয়ানাতে দেখবেন শাহরুখের ওর নিজের বাবার সাথে কনফ্লিক্ট আছে, ও পুরো বাড়ি ফাড়ি সব ছেড়ে বেরিয়ে চলে আসে, এ দিব্যা ভারতীদের বাড়িতেই চলে আসে। তো সেরকম কিছু কনফ্লিক্টের মোমেন্ট দরকার ছিল, এখানে অন্যভাবে ডিল করেছে ব্যাপারটাকে, কিন্তু সেই সিনগুলো না অতটা জমেনি আর কি, ঠিক আছে। ওই ওই ইম্প্যাক্টটা মানে বাবার সাথে অ্যাঙ্গেলটা অতটা, মানে মায়ের সাথে সিনগুলোর মধ্যে যেরকম ইমোশনটা খুব সুন্দর করে বেরোচ্ছে, সেটা কিন্তু বাবার সাথে সিনটাতে জমেনি। মানে ভরত কলের সাথে যে সিনটা আছে একটা ছাদের উপর, সেটা কিন্তু অতটা জমেনি আর কি। বাট সৌম্যর পারফরমেন্স খুব ভালো ছিল, নেহার পারফরমেন্স খুব ভালো ছিল। আগে এই ডিরেক্টরের যেগুলো ফোটে, মিউজিকের ইউজ, ইমোশনটাকে হ্যান্ডেল করা, সেগুলো কিন্তু তিনি ভালো করেছেন। আপনারা চাইলে এই সিরিজটা দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এটা ওল্ড স্কুল চার্ম কিন্তু এটার মধ্যে আছে, এই ধরনের কাজ কিন্তু বাংলাতে হচ্ছে না। মানে এটা কিন্তু দেখবেন যে একটা ইউনিভার্সাল ট্রোপ, যেটা সব ইন্ডাস্ট্রি মোটামুটি বানায়, কেউ না কেউ বানিয়ে যাচ্ছে, নয় হিন্দি বানাচ্ছে, তেলেগু বানাচ্ছে, তেলেগু তো বানায়, তামিল বানাচ্ছে, মালায়ালাম বানাচ্ছে, এই এই যে ওল্ড স্কুল একটা ভাইব, সেটাকে বারবার ওরা মানে খোলসটাকে চেঞ্জ করতে থাকে। কিন্তু বাংলাতে এই ওল্ড স্কুল প্রেমের ব্যাপারটা বন্ধ হয়ে গেছে, তো সেইটাকে কিন্তু এই অরিজিৎ তোতন চক্রবর্তী বারবার করছেন। তো আমার ভালো লাগে পার্সোনালি। তো আপনারা যারা দেখেছেন তারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।